আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, যাক এবার ইলিশ মাছ ভারতে পাচার হওয়া যখন বন্ধ হয়ে গেছে তখন আমাদের দেশে হয়তো অল্প মূল্যেই খাওয়া যাবে। তো তাদের জন্য এই ভিডিওটা। আমি আজকে গিয়েছিলাম সীমাখালী বাজারে ইলিশ মাছের দাম জানার জন্য। তো ইলিশ মাছ কোন সাইজেরটা কত দাম চাইলো এবং কত টাকায় বিক্রি হচ্ছে সেটাই আমি আপনাদেরকে জানাবো, এবং কোনোভাবেই ইলিশ মাছের দাম কেন কমানো সম্ভব হচ্ছে না এটাও আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। ভাই এটা কোন জায়গার ইলিশ? এটা বরিশালের। কত করে? এটা কত? 1000 টাকা কেজি চাচ্ছেন? আমরা এই জায়গাতে কিনি 900 টাকা করে। এই জায়গায় আড়ত, এই জায়গায় আড়ত আছে। এই জায়গার আড়ত থেকে আপনি 900 টাকা করে কেজি কেনেন? আচ্ছা, আমরা এই যে সব জায়গায় শুনতেছি যে ও তো ফেসবুকে তো দেখতেছি, আমরাও তো দেখতেছি ফেসবুকে, আবার টিভির খবরের কাছে সেই যদি বড় মাছ আমরা আনতাম, বুঝলেন, বড় মাছ আমরা আনতে পারতেছি না। কারণ বড় মাছ আমি আড়তে গেলি 1700 টাকা পাইকারি বিক্রি, তার সাথে 800 টাকা 900 টাকা দিয়ে বিক্রি হচ্ছে ফেসবুকে। এই যে মাছ, এই সাইজের মাছগুলাই কয়টাই কেজি হতে পারে? দুটোই কেজি হবে। বেশি ছিল, আপনার একই দোকানদার? আপনার এই যে এই সাইজগুলা এগুলো কত করে চাচ্ছেন? 800 টাকা কেজি। আর এই ছোটগুলা? 560 টাকা রাখা যাবে। 560। আচ্ছা আচ্ছা, এইগুলো কয়টা কেজি হতে পারে? 5-6 কেজি। এই যে সাইজটা দেখতেছেন, এটা দুটোই কেজি হবে। এটার দাম চাচ্ছে 1000 টাকা। আর এই যে আরও ছোট, এটা 4টা অথবা 5টায় কেজি হবে। তো এটার দাম চাচ্ছে ওনারা 700 টাকা করে কেজি। আর এই যে সাইজটা দেখতেছেন, এটা 6টা অথবা 7টা লেগে যাবে কেজি হতে। এটার দাম চাচ্ছে 600 বা 550 টাকা করে ওনারা বিক্রি করতেছেন। আসলে বাস্তবিক অর্থে মাছের দাম ফিল্ডে কমে নাই, এটাই আছে বাস্তবে। আমরা ঘুরে ঘুরে দেখলাম অন্য মাছের দামও যথেষ্ট পরিমাণে বেশি। আসলে এখান থেকে এক দাদা বলতেছিল যে ইলিশ মাছগুলা অনেক দিন বরফজাত করা যায়, প্রায় 1 বছর মতো রাখা যায়, যার কারণে এখন হয়তো দাম কমে যেতে পারে বলে অনেক জেলেরাই মাছকে বরফজাত করে রাখতেছে, এই সময় মাছগুলা বাজারে ছাড়তেছে না। আর এক ভাই বললো যে গোপনে গোপনে অনেক মাছই ভারতে পাচার হচ্ছে। আসলে যদিও বলা হচ্ছে যে ভারতে মাছ পাচার হবে না, কিন্তু তারপরেও অনেক মাছ ভারতে পাচার হচ্ছে।